মোদ্দারে ভালো লাগছে কি বিদেই কিন্তু এই পিডিয়াটা আমি লাগে শেয়ার হরা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। আজকে বাইরে দিয়ে কিছু পিঠে আনছি, আমাকে দেখাই ধরেন কি কি পিঠে আনছি। আসলে গ্রামে বই এইসব পিঠে কিন্তু অহরহরই খাওয়া হইতে, শহরে বই কিন্তু এইসব পিঠে এখন খাওয়া হয় না কইলেই চলে। এই দেখছেন প্রথমেই একটা ভাপা পিঠে, বিসমিল্লাহ। পিঠেটা কি সুন্দর দেখছেন। আসলে এখন আর কিন্তু কষ্ট হয়ে কের বানান লাগে না, এখন কিন্তু বাইরের দিয়ে কিনে খাওয়া যায়। এই পর দেখি এই পরে আবার কি আছে। কয়েক পদের পিঠে আনছি, বেশি পিঠে আনি নেই, আরও অনেক রকমের পিঠে আনলে। এইটা মানে পাটি সাপটা, এই দেখছেন মগো বরিশালের ভাষা তো এটার কয় পাটি সাপটা, আবার কেউ পাটি সাপটাও কয়। আর এইটা ভাপা পিঠা। আর হইলে আরেকটা পিঠা আছে যেটা বরিশালের খুবই বিখ্যাত, অনেক বছর খাই নেই। এই দেখেন এই পিঠাটা কি পিঠা। এই পিঠাটা কি আপনারা চেনেন? এই যে এই দেখছেন, এইটার মোরা কিন্তু কই মুট্টে পিঠা। দেখছেন মাসাল্লাহ দিলে সাইজ ভালোই আছে। আর এর প্রাইস কত জানেন? এত সস্তায় যে এই পামু কোনো সময় ভাবতেও পারিনি। তার কথা উল্লেখ করলাম কা জানেন? অনেকে আবার জিজ্ঞেন আপা কোনটার কত দাম কই দিয়ে। এইটাও 10টা, এই পাটি হাবডাটাও 10টা, আর এই মুট্টি পিঠে 2টা আনছি, এও 10টা হরি। আরে দেখছেন না হইল কিন্তু ভরপুর দেশে এখন যে না হইলের দাম, হ্যাঁ তো আপনারা সবাই জানেন। আর এই মুট্টি পিঠা কিন্তু বরিশালের একটা ঐতিহ্য খাওন, এখন আর কিন্তু অনেক বছর এই মুট্টি পিঠা খাইনি। আজকে যে এই মানে এক এক জায়গায় পাইছি আর লোভ সামলাইতে না পাইয়ে 2টা আনছি। আর আগে কিন্তু খাইতামও না, মা এবে মালা জোর হরতে খাওয়ার লেগে মুট্টে পিঠা মুই খাইতাম না। মার অনেক পছন্দের এই পিঠাটা আসলে, মগে বরিশালের অনেকেরই কিন্তু এই মুট্টে পিঠাটা পছন্দ। হেইয়ের লেগে যে দেখলাম যে আজকে অনেক বছর পর পাইছি, আর এই পিঠা 2টা আইনে অনেক ছোটোকালের স্মৃতির কথা মনে পড়ছে। মনে হয় 10-12 বছর হয়েছে এই মুট্টে পিঠা পাইনি, মানে খাইনি অনেক দিন হয়েছে। দেহিও না চোখের সামনে, গ্রামেও সবসময় যাওয়া হয় না। আর পিঠার মজা কিন্তু শুধু শীতকালেই, শীতকালে তো গ্রামে যাওয়া হয় না, এর লেগে কিন্তু এইসব জিনিস খাওয়া হয় না। তো পারি হেবডার দেখতে অত ভালো পছন্দ হয় নাই। আর কিন্তু এই ভাপা পিঠাটা খাইয়েও হয়েছি, এত টেস্ট, হ্যাঁ কী কম 10টা অনুসারে অনেক ভালো বানায় পিঠাটা। আর এই মুট্টে পিঠাটা কিন্তু মোরা বিশেষ করে এই মুট্টে পিঠাটার লেগেই আনছি। আর আমাকেও দেখাইতে চাইছি যে আপনারা এই মুট্টে পিঠা চেনেন কিনা, বা মোর ভিডিও যদি বরিশালের বাইরের কেউ দেখতে থাকেন, কোন জায়গায় দিয়ে দেখছেন সেই জায়গায় এই পিঠাটার নাম কি কমেন্টস করে জানাইয়ে যাইয়েন। মগো বরিশালে কিন্তু এইটার মুট্টে পিঠেই খায়। আর এইটা কিন্তু মিডে দিয়ে তৈরি হয়, চিনি দিয়ে না। চিনি দিয়েও অনেকে তৈরি হয়, কিন্তু মুট্টি পিঠার আসল স্বাদ কিন্তু মিডেই। এর মধ্যে কিন্তু চাউলের গুঁড়ি দিয়ে মিডে দে না হইল দে হেই এরপর কিন্তু ওই যেমন মোমো বা এই ভাপা পিঠা যেরকমের ভাপে হয় না, আর এই মুট্টি পিঠাটাও কিন্তু এই রকমের ভাপেই হয়। যারা জানেন তো জানেন, যারা জানেন না হেগুলো গিয়ে কইলাম। আর খাইতে কিন্তু খুবই মজা। অনেক ঠান্ডা পড়ে বুঝছেন, হের লইগে কিন্তু এমনি ঠান্ডা লাগিয়ে রয়েছে, হের লইগে কিন্তু মাথায় টুপি টুপি দেওয়া আছে। আমাকে দেখাই আইসগো মুট্টি পিঠাটা ভাইঙ্গা খাইয়ে দেখাই। অনেকে কইবে না না আপা খাওয়াটা তো দেখাইলেন না, হের লইগে হেটাও দেখাইতেছে। আর শক্ত কিন্তু মেলা, দেখছেন এই দেখেন বিসমিল্লা, দেখছেন পিঠাটা দেখতে কেমন কেমন দেয়, বিসমিল্লা। প্রতিটা কামড়ে কামড়ে বুঝছেন না হইল পরে হাতে 10টা অনুসারে একসের ভালো হয়েছে কিন্তু। এই পিঠাগুলো যারা বরিশালে আছেন যদি কেউ খাইতে চান, এটা কিন্তু বরিশাল জেলা স্কুলের সামনে একটা লোকেই বিক্রি করে। আর কোথাও কিন্তু উনি কিন্তু 12 মাস বেচে, এই শীত গরম 12 মাস বেচে। ওই অনেকে আছে না সিজনালি পিঠে বেচে, উনি কিন্তু হ্যাঁ না। মুট্টে পিঠে অনেক বছর খাইনি, যে আজকে একটু দেখি কেমন লাগে, সেই লইগে কিন্তু এই মুট্টে পিঠাটা লইলাম। খাইতে কিন্তু বেশ মজা হয়েছে। পাটি সাপটা পিঠাটা খাইয়ে যাই। আর এর মধ্যে কিন্তু খিসচা কয়, অনেকে আবার ক্ষীর কয়, হেয়াও কিন্তু ভরপুর এই দেওয়া আছে। খুবই মজা। পাটি সাপটাটা এরকম দেখলে কি হবে, খাইতে কিন্তু মেলা মজা। আর বাবা পিঠা তো আগেই আজকে বলে ওরা খাইবে। এইবার এই মাইয়ে পোলার দ্বারা দিছি যে কোনটা কে কোনটা খাবা, এইবার কিন্তু হেরা পছন্দ হইরে লইতে আছে, দেখছেন এই কেমন মজা। হ্যাঁ আম্মা কেমন লাগে?
ভালো দেখছেন, ওরা কিন্তু মাশাল্লাহ খাইতে আছে। আর এই মুট্টি পিঠাটা কিন্তু কেউ খায় না, এই যে মুট্টি পিঠা এটা কিন্তু কেউ খায় না, এটা মুড়ি খাওয়া লাগবে। খাবা? কেমন খাইতে? ভালো। এই ক্যামেরার সামনেই কিন্তু খাইছে, পরে আর কিন্তু এই পিঠা খাইবে না। এই কিন্তু মুরব্বি এই পিঠাটা অনেক পছন্দ। অন্যান্য পিঠা কিন্তু সবাই কম বেশি খায়, এই পিঠাটা কিন্তু ওই যে অনুভূতির একটা জায়গা হেয়ের লেগে এই ভিডিওটা করা। কিন্তু ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হরিয়ে দিয়েন। আসলে খাওয়ার মধ্যে কিন্তু কিছু নাই, এটা কিন্তু পিঠাটা অনুভূতি আছে, হেরাই কইতে পারবে। অনেকের প্রবাসী ভাইরাও কিন্তু এই পিঠাটা বরিশালের যারা আছে অনেক মিস করে। অন্য এই পিঠাটা বানাই কিনে, হ্যাঁ কিন্তু মুই জানি না, বা বানাইলেও কি নামে। অনেক প্রবাসী ভাইরা কিন্তু এইসব জিনিস অনেক মিস করে, কারণ মোরা একটু শহর দিয়া মানে একটু শহরে থাই, গ্রামে মাঝে মাঝে যাইতে পারি না। শীতের সময় এই পিঠাগুলো অনেক মিস করি, শীতের যে কোনো পিঠাই মিস করি। আর প্রবাসী ভাই বোনেরা তো বছরের পর বছর থাকে, হেরা তো এই জিনিসটা আরও অনেক বেশি মিস করে। আসলে প্রবাসী ভাই বোন কিন্তু অন্তরের স্তর থেকে হ্যাঁ অনেক পরিমাণ শ্রদ্ধা, কারণ হেরা যে দেশের লইগে পরিবারের লইগে এত পরিমাণ স্যাক্রিফাইস করে, শুধুমাত্র একটা প্রবাসী আরেকটা প্রবাসীর দুঃখই বুঝতে পারবে। মনে হয় সাধারণ মানুষ কিন্তু এইটার পুরোপুরি কষ্টটা বুঝতে পারবে না, কিন্তু অল্প হইলেও ফিলটা করতে পারবো। যাই হোক, এই পিঠাটা আপনারা যদি কেউ খাইয়ে থাকেন কমেন্টস করে জানাইবেন, কেরা কেরা খান বা কেরা কেরা না খান, বা কেরা এই প্রথম দেখছেন হেরাও কিন্তু কমেন্টস করে জানাইবেন। মধ্যে তো এই পিঠাটা একসের ভালো লাগছে। গরম থাকতে একটু কাদা কাদা থাকে, মানে নরম থাকে। যে একটু ঠান্ডা হয়ে যায় হেঁপে কিন্তু এই পিঠাটা একটু শক্ত হয়ে যায়। আর মোরা বরিশালের মানুষেরা কিন্তু মিষ্টির পিঠে যেগুলো আছে সেগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই পছন্দ করি। কথায় আছে না, কিছু জিনিস কিন্তু গরম গরম খাইতে মজা, আর কিছু কিছু জিনিস কিন্তু ঠান্ডা খাইতে মজা। তো এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা খাইতেই একসের ভালো লাগে। মধ্যে তো বিশেষ করে যে কোনো পিঠে এই যে আজগো বানামো কালগো খামো একসের ভালো লাগে। আমাকে দ্বারা কাকো দ্বারা ভালো লাগে পিঠে খাইতে কমেন্টস করে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।